একটা অদ্ভুত প্রজন্ম বেড়ে উঠছে। ক্রিশ্চিয়ানো রোনালদোদের খেলা নয়, অ্যাটিটিউডটাই যাদের একমাত্র ধ্যান জ্ঞান। সেসবে হয় ঘৃণা, নয়তো একদম অন্ধের মতো অনুসরণ। কিন্তু CR7দের মতো পারফর্মার হয়ে জীবনের জুতোর শুকতলাটা ক্ষয় করতে বললেই অজুহাতের পাড়াগলির ফেরিওয়ালা। ওরা সাফল্যের প্রথম প্যারাটাই সম্ভবত জানে না। খেলা না থাকলে ধুলোর 2 পয়সার দাম কারো কাছে থাকে না। ওই যে অটো পাস কিংবা শর্টকাট প্রজন্মের অস্তিত্ব, সেটা দৌরাত্ম্য আশপাশ নয়, কেবল বিশ্ব ফুটবলেও যে সত্যিকারের আইকন শূন্য একটা সময়ে আসন্ন, সেটা নিয়ে নানান সময়ে নিজেও কথা বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোর বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের 3-0 জেতা ম্যাচে একাই 2 গোল করেছেন 39-এর রোনালদো। এই পারফরমেন্সের পর সামনে এসছে রিয়েল সুপারস্টার শূন্য সময়ে কতখানি অপেক্ষা করছে সামনে এমন একটা ছোট্ট পরিসংখ্যান। পর্তুগালের হয়ে এ নিয়ে 207 ম্যাচে 130 গোল করলেন ক্রিশ্চিয়ানো। রেকর্ড 3 বারের চ্যাম্পিয়ন স্পেন, ওদের স্কোয়াডের সুযোগ পাওয়া 26 খেলোয়াড়ের মোট গোল সংখ্যা রোনালদোর চাইতে এখনো কম। ইনফ্যাক্ট এবারের ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের 24 দেশের মধ্যে 16টা টিমের সমস্ত খেলোয়াড়ের টোটাল গোল সংখ্যা রোনালদোর মোট আন্তর্জাতিক গোলের চাইতে কম। অবাক করা ব্যাপার হলেও এটাই সত্য। এবারের ইউরোর পরপরই ইন্টারন্যাশনাল ফুটবলকে চিরতরে বিদায় বলবেন এমন একটা গুঞ্জন চালু আছে। এমনটা হলে রোনালদো, লিওনেল মেসিদের মতো গ্রেটদের শেষে শুরু বোধহয় হবে সেখান থেকেই। পেলে, মারাদোনা হয়ে জিদান, রোনালদিনিও, রোনালদো লিমা থেকে মেসি, ক্রিশ্চিয়ানোর প্রজন্ম অবধি ফুটবলের বিলবোর্ডে সত্যিকারের গ্রেটদের পোস্টারের ঘাটতি কোনো কালে হয়নি। তবে এখান থেকে আগামীতে যাদের দেখা যাচ্ছে, তারা কি পারবে পরম্পরা ধরে রাখতে? সম্ভবত একজন সালমান শাহ কিংবা হুমায়ুন আহমেদের ঘাটতি যেমন পূরণ হয়নি, তেমনি রোনালদো কিংবা মেসিদের মতো জেনুইন পোস্টার বয়ের অভাব খুব দ্রুতই কাটবার নয়। মাহাদি হাসান, ৭১।